আলুর ইউনিক স্টাইলের সমোসাটি এতটা বেশি খেতে মজাদার, একবার খেলে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। এই সমোসাটি আমাদের কিচেনে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ ইউনিক সমোসার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো সমোসা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা, দিচ্ছি 2 টেবিল চা চামচ রেগুলার রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তো এই তো আমার সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর সমোসার ভিতর দেওয়ার জন্য আলুর পুরটা তৈরি করে নিব। এই জন্য এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ আস্ত জিরা আর 1/2 চা চামচ কালো জিরা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে এভাবে নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা 2টা আলু দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই আলুর পুরটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় তৈরি করে নেওয়া যায়। এখন এই আলুর পুরটা চুলা থেকে নামানোর আগে কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই আলুর পুরটা পুরোপুরি রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা বাটিতে আমি 1/4 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে যে ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম এই ঢাকনাটা খুলে ডোটাকে কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এবার ডোটাকে হাত দিয়ে এভাবে করে 5টা ছোটো ছোটো করে লেচি কেটে নিব। লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন এখান থেকে একটা লেচি হাতে নিয়ে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আর একইভাবে সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে একটা লেচি বোর্ডের উপরে নিয়ে নিব। তারপর বেলা সুবিধার্থে এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর রুটিটা যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এই রুটিটা আমার পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটার মধ্যে কিছু পরিমাণ আগের থেকে তৈরি করে রাখা ময়দার তেলের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে এভাবে করে পুরোটা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর এই রুটিটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি এখানে 5টা রুটি দিয়ে দিয়েছি। এখন এর উপরে ময়দার তেলের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। এরপর এই রুটিগুলোর দুই পাশে এভাবে ধরে একটা রোলের মতো ফোল্ড করে নিব। তারপর এই রোলটা দুই পাশে একটা ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। এরপর এটাকে ছোটো ছোটো পিস দিয়ে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা বা মোটা করে কাটবো না, মোটামুটি মিডিয়াম করে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন এখানে একটা লেচি রেখে বাকিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এটাকে প্রথমে হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপর আলতো হাতে একটা বেলুন দিয়ে বেলে ছোটো সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এখন এর চারপাশে সামান্য পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে আর ভাজার সময় খুলে যাবে না। এখন এই রুটিটার মাঝ বরাবর পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপর রুটিটার দুই পাশ প্রথমে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার এই দিকটাও এভাবে করে ভাঁজ দিয়ে সমোসা শেপ তৈরি করে নিয়েছি। আর এর মুখগুলো হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না।
আর একইভাবে সবগুলো সমুচা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। সমুচাগুলো দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো সমুচাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখুন আলুর এই ইউনিক স্টাইলের সমোসাটি দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। এই সমোসাটি একবার খেলে মন ভরবে না, বারবার খেতেই মন চাইবে। বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই সমোসাটি তৈরি করে দিতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার।